আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। টেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। সংজ্ঞা লেখার আগে আমরা একটা বিষয় আলোচনা করি। পাস্ট পারফেক্ট টেন্সের একটি অন্যতম এক্সাম্পল হচ্ছে, আমরা এক্সাম্পলটা আগে আলোচনা করি। The patient had died before the doctor came. The patient had died before the doctor came. এক্সাম্পলটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে খুব সহজে এখান থেকে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমরা বিবরণ দিতে পারবো। সাবজেক্ট প্লাস হ্যাড, ডাইড, ডায়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডাইড। দ্য সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম বিফোর, পরের অংশটুকু হচ্ছে বিফোরের পরের অংশটুকু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা সংজ্ঞাটা এখানে লিখি, যেমন অতীতকালে দুইটি কাজ সংঘটিত হয়, এর মধ্যে একটি কাজ আগে শেষ হয়। যদি আমরা লিখি যে অতীতকালে দুইটি কাজ সংঘটিত হয়, এদের মধ্যে একটি কাজ আগে শেষ হয় এবং অপর কাজটি পরে শেষ হয়, এবং একটি কাজ পরে শেষ হয়। পরে শেষ হয়, যে কাজটি আগে শেষ হয় তাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। যে কাজটি আগে হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হয় তা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি আমরা উপরের এক্সাম্পলটা আবার খেয়াল করি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, বাংলাটা হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছে, বিফোর পূর্বেই, দ্য ডক্টর কেম, ডক্টর আসার পূর্বেই। তাহলে এখানে কোন কাজটি আগে সংঘটিত হয়েছে? আগে কিন্তু রোগীটি মারা গিয়েছে, তারপর ডক্টর এসেছে। তাহলে যে কাজটি আমরা লিখেছি অতীতকালে দুটি কাজ একই সাথে সংঘটিত হয়, একটি কাজ আগে শেষ হয় এবং একটু পরে শেষ হয়। যে কাজটি আগে হয় তা পাস্ট পারফেক্ট। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছে, এই কাজটি কিন্তু আগে সংঘটিত হয়েছে, এজন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর পূর্বেই দ্য ডক্টর কেম, ডক্টর আসার পূর্বে, এই কাজটি পরে সংঘটিত হয়েছে, এজন্য এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা সংজ্ঞার সাথে এক্সাম্পলের বিবরণ নিশ্চিত করতে পেরেছি। তারপর আমাদের যেটা প্রয়োজন টেন্সের ক্ষেত্রে, প্রথমে বলেছি সংজ্ঞা এবং এক্সাম্পল খুবই প্রয়োজন। তে সংজ্ঞা, এক্সাম্পল এবং হচ্ছে স্ট্রাকচার খুবই প্রয়োজন। এখন আমরা স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পর হেল্পিং ভার্ব হিসেবে নিয়েছিলাম হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস এক্সটেনশন। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হবে না, তবে হ্যাড হবে, শুধুমাত্র হ্যাড হবে, একটিমাত্র হেল্পিং ভার্ব সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম বি3 দিতে পারি, ভার্বের থার্ড ফর্ম প্লাস এক্সটেনশন দেওয়া যেতে পারে। এখানে বিফোর আর আফটারের একটা হিসেব আছে, সেটা পরে আলোচনা করব। এক্সটেনশন যেমন বিষয়টা যদি এমন হয় যে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম। আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম। বাংলা হবে, ইংরেজিটা করতে হবে আই প্লেড আফটার I had eaten rice. I played আমি খেলতে গিয়েছিলাম আফটার পরে I had eaten rice, অর্থাৎ আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম। I played আমি খেলতে গিয়েছিলাম আফটার পরে I had eaten rice। যে কাজটা আগে হয়েছে সেটা আমরা প্রথমে বলেছি, যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট। এখানে দেখেন, খেয়াল করে দেখেন, এই অংশটুকু হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট। আর এই অংশটুকু হচ্ছে পরে হয়েছে, যে কাজটি আগে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে সংঘটিত হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন যদি এমন হতো যে আমি, এখানে এক্সাম্পল হচ্ছে যে আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম, যদি এমন হতো যে আমি ভাত খাওয়ার পূর্বেই খেলতে গিয়েছিলাম, আমি ভাত খাওয়ার পূর্বেই খেলতে গিয়েছিলাম। এখানে আগে কোন কাজটি হয়েছে, আমি ভাত খাওয়ার পূর্বে খেলতে গিয়েছিলাম, আমি প্রথমে কি খেলতে গিয়েছিলাম, তাহলে I had eaten rice, আমি ভাত খাওয়ার পূর্বে খেলতে গিয়েছিলাম। বিফোর, এটা ভুল হচ্ছে, আমি ভাত খাওয়ার পূর্বে খেলতে গিয়েছিলাম।